একটা গ্রাম ছিল, কিন্তু কিছুদিন ধরে হঠাৎ সেইখানে রহস্যময় মৃত্যু হচ্ছিল। লোকেদের অর্ধেক খাওয়া শরীর গ্রামের বাইরের নদীর ধারে পাওয়া যেতে লাগলো। লোকেরা অনেক ভয় পেয়ে থাকত। সেই গ্রামে মোহন নামের একটা লোক নিজের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। এই সব মৃত্যু তার আসার পর থেকেই শুরু হয়, আর প্রায় যেদিন লোকেরা মারা যেত সে সেখানে থাকতো না। আরে ভাইরা, এই মোহন কখনো কারোর মৃত্যুর সময় আসে না, জানা নেই কি কারণ। আরে হ্যাঁ ভাই, এটাই ঠিক। কে জানে কি কারণ কখনো কারোর মৃত্যুর সময় আসে না, আর তো জানাও নেই কি কাজ করে। এই সব কথাবার্তা হচ্ছিলই, তখনই সেখানে মোহন এসে যায়। আরে ভাইরা, কি কথা হচ্ছে? কিছু না মোহন ভাই, ব্যাস এমনি গল্প করছিলাম। একটা কথা জিজ্ঞেস করি কি? হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। তুমি কি কাজ করো ভাই? রাত্রে ঘুরতে থাকো? আমি তো এক সেলসম্যান। চলো, ভালো কথা। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। আর যেই রাত হয়, মোহন মুরারির বাড়ি পৌঁছে যায়। তার চোখ লাল হয়ে যায়। আরে মোহন ভাই, আপনি? এসো এসো। এত রাত্রে কি কাজ আছে ভাই? আরে রাত্রে ঘুমাও না নাকি, যে তোমার চোখ এত লাল হয়ে গেছে? ভাই, কাজের সঙ্গে সঙ্গে একটু বিশ্রামও করা উচিত। আরে ভাই, আমি বলেছিলাম না যে আমি সেলসম্যান আর রাত্রেই বের হই? আপনার জন্যে এই চাকু এনেছি। আরে মোহন ভাই, আমার চাকুর কি দরকার? আমার কাছে তো আগের থেকে অনেক চাকু আছে, তুমি নিয়ে যাও, আমার দরকার নেই। আমাকে কেউ মানা করে সেটা আমার ভালো লাগে না। নিয়ে নাও। আজব জোর দিচ্ছ তুমি, চল পালা এখান থেকে, বললাম না চাই না। মুরারি মোহনকে ধাক্কা দিয়ে দেয় আর তাকে বাড়ির থেকে যেতে বলে। তখনই মোহন পড়ে যায়। সে অনেক রেগে যায় আর তার রূপ পাল্টানো শুরু হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সে এক ভয়ঙ্কর ভূত হয়ে যায়। এই মুরারির বাচ্চা, তুই আমাকে ধাক্কা দিলি, এখন দেখ তুই বাঁচবি না। আরে মরে গেলাম রে! এটা কি মোহন ভাই, তোমার এটা কি হচ্ছে? তুমি ভূত কি করে হয়ে গেলে? চুপ কর, আমি মোহন নয়, রোহন। বলেছিলাম না আমাকে মানা করিস না। এখন তুই আমার সঙ্গেই যাবি। তুই তো মরলি এখন। এমন বলে সেই মুরারিকে উঠিয়ে নেয়। আরে না, ছেড়ে দাও আমাকে। আরে গ্রামবাসীরা, এই মোহন তো ভূত হয়ে গেছে। তারপর সেই ভূত তাকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলে আর তাকে একটু খেয়ে সেখানে ফেলে দেয়। পরের দিন গ্রামবাসীরা জানতে পারে যে নদীর ধারে আরো একটা শব পাওয়া গেছে। তো সব গ্রামবাসীরা সেখানে পৌঁছে যায়। আরে বাপরে, এটা তো মুরারি, একেও কেউ মেরে ফেললো। আসলে এইসব করছেটাকে কিছু একটা করতেই হবে ভাইরা। গ্রামবাসীরা একটা উপায় ভাবে যে আজ যে কেউ আসুক, বাড়ির দরজা খোলা হবে না। তারপর রাত হওয়ার পরে মোহন বাড়ি থেকে বের হয় আর অনেক লোকেদের বাড়ি গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু কথা অনুসারে কোনো গ্রামবাসী বাড়ির দরজা খোলে না। এই ঘটনা অনেক দিন ধরে চলতে থাকে আর গ্রামে কোনো শবও পাওয়া যায় না। তারপর সকাল হওয়ার পরে গ্রামবাসীরা এক জায়গায় জড়ো হয়। আরে ভাইরা, যখন থেকে আমরা রাত্রে দরজা খোলা বন্ধ করে দিয়েছি, তখন থেকে গ্রামে মৃত্যু বন্ধ হয়ে গেছে। হোক কি না হোক, এই মোহনের জন্যই সব হচ্ছে। কেননা আমরা রাত্রে তার উপরে নজর রাখি আর তার ঘরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, ঠিক আছে। তারপর গ্রামবাসী রাত হওয়ার পরে মোহনের বাড়ি গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখে ভেতরে মোহন ছাড়া একটা ভূতও থাকে, যে মোহনের সঙ্গে কথা বলছিল। আরে এইটা তো রোহন, চুরি করে পালানোর সময় ট্রাকের নিচে এসে গেছিল। আরে এ তো মরে গেছিল না, এটা বেঁচে গেল কি করে? এ তো মরে গেছিল। আরে ভাই, এই হতচ্ছাড়া বেঁচে নেই, এটা মরে গেছে, আর এটা ভূত। আর একদিকে মোহন রোহান থেকে ওকে ছেড়ে চলে যাওয়ার ভিক্ষা চায়।
আরে আরে রোহান, আমাকে ছেড়ে দে ভাই, আমি তো তোর বন্ধু ছিলাম। তোর জন্য আমি কতবার মারও খেয়েছিলাম। চুরি করতিস তুই আর মার আমি খেতাম। আবে, তো আমি বলেছিলাম, এখন আমি তোর শরীর পেয়ে গেছি। চুরি আমি করব, লোকেদের আমি মারবো, আর নিজের খিদে তৃপ্ত করব, আর মার খাবি তুই। মজা এসে গেল। এখন আমি তোকে ছাড়বো না ভাই। এই বলে রোহান মোহনের শরীরে ঢুকে যায়। গ্রামবাসীরা বাইরের থেকে সব ঘটনা দেখতে থাকে। ভাই, এই মোহন ভাইয়ের ভিতরে তো শয়তান আছে। তখনই আমি ভাবি যে এই হতচ্ছাড়া কারোর সঙ্গে কথা কেন বলে না। ভাইরা, সেসব তো ঠিক আছে, কিন্তু এখন এই শয়তানকে মোহন ভাইয়ের শরীর থেকে কি করে বের করা যায়, আর কি করে তাকে ভূতের কবল থেকে ছাড়ানো যেতে পারবে? আরে, ডাইনি হলে এর বিনুনি কেটে পুড়িয়ে দিতাম। এর কি করি? শুনেছি হনুমানের মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুরের টিপ মাথায় লাগিয়ে দিলে ভূত শরীর ছেড়ে দেয়। রে বাবু, শুনেছি তো আমিও, কিন্তু একে নিয়ে যাবে কে মন্দির অবধি? মাঝ রাস্তায় আমার হরিবোল না হয়ে যায় রে ভাই। তখনই মোহন ভূত হয়ে গিয়ে থাকে আর গ্রামবাসীদের আওয়াজ শুনে বাইরে এসে যায়। এই মূর্খ গ্রামবাসীরা, কি উকি ঝুঁকি মারছো? আচ্ছা, তো সব দেখে ফেলেছো তোমরা, এখন তোমরা আর বাঁচবে না। এই বলে গ্রামবাসীদের দিকে এগিয়ে যায়। তখনই গ্রামবাসীরা মোহনের থেকে ভয় পেয়ে পালায়। আরে ভাইরা, এইভাবে পালালে কিচ্ছু হবে না, এ তো আমাদের মেরে ফেলবে। এর মুখোমুখি আমাদেরকে একসাথেই হতে হবে। ওই দেখো, সেখানে কিছু ডান্ডা পড়ে আছে। সব গ্রামবাসীরা দাঁড়িয়ে পড়ে আর সেই ডান্ডা ওঠাতে পালায়, আর সেইগুলো তাড়াতাড়ি উঠিয়ে নেয়। ততক্ষণে মোহন ওখানে এসে যায়। আয় সালা, আজকে দেখাচ্ছি তোকে আমাদের আদর। আমার সঙ্গে লড়বে? তোমাদের এত সাহস? তো এসে যাও। আরে 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 ভাইরা, আরে আমাকে মেরো না, আমি মোহন। কিন্তু গ্রামবাসীরা তার কোনো কথা শোনে না আর মেরে মেরে অজ্ঞান করে দেয়। আরে ভাইরা, ঠিক সময়, এই ভূতটা অজ্ঞান আছে, একে উঠিয়ে নিয়ে যাওয়া হোক। তখনই মোহন উঠে যায়। আরে মরে গেলাম রে, কি নিয়ে যাওয়া হোক? ভূত কোথায়? তোমরা মূর্খের দল আমাকেই পিটিয়ে দিলে। হায় রে, সে তো শরীর ছেড়ে কখন চলে গেছে। ভাই, এখন আমি কি জানি যে আপনার ভিতরে কে আছে? কখনো কেউ আসছে আর কখন কে চলে যাচ্ছে। তখনই রোহনের ভূত সেখানে এসে যায় আর মোহনের ভেতরে আবার ঢুকে পড়ে, আর মোহন আবার এক গ্রামবাসীকে ধরে মারতে শুরু করে। আরে মরে গেলাম রে। আ আ আ তখনই কিশোর নিজের গায়ের থেকে পৈতে বের করে আর মোহনের উপরে দিয়ে দেয়, আর মোহন সেই পৈতেতে আটকে যায়। মূর্খরা, একবার আমি ছাড়া পেয়ে যাই, তোমাদের রক্ষে নেই, একজনকে মেরে ফেলবো। আবে চুপ, এক তো মেরে মেরে আমার হাড় ভেঙে দিলি। চুপ কর, না হলে মুখের মধ্যে ছাতা ঢুকিয়ে খুলে দেব। আরে রে। তারপর সব গ্রামবাসীরা মোহনকে তুলে হনুমানের মন্দিরে নিয়ে যায়। আরে ঠাকুর মশাই, একটু এই দিকেও ধ্যান দিন। এই শয়তানটার উপায় বলুন। অনেক ভয়ঙ্কর ভূত, গ্রামে হয়ে থাকা সব মৃত্যুর কারণও এই। আচ্ছা, এটা কি বলছো বাবা? ঠিক আছে, করা যাক এর উপায়। ঠাকুর মশাই ভেতর থেকে হনুমানের মূর্তির থেকে সিঁদুর বার করে আনে আর মোহনের মাথায় লাগিয়ে দেয়। হায় রে, হায়, মরে গেলাম রে। পণ্ডিত, ছেড়ে দে আমায়, তুই বাঁচবি না। সরা এটাকে, এটা কি লাগিয়ে দিলি আমার মাথায়? আরে মরে গেলাম রে। হায় রে, ঠাকুর আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের খিদে তৃপ্ত করার জন্য এর শরীরে বশ করেছিলাম। আমাকে মুক্তি দিয়ে দাও ঠাকুর, মুক্তি দিয়ে দাও। তারপর সেই ভূত মোহন থেকে বের হয়ে আসে আর পুড়ে যায়। কিছুক্ষণে সে পুড়ে ছাই হয়ে যায়।
আর মোহন সেই ভূতের বশ থেকে মুক্ত হয়ে যায়। বলো হনুমানের জয়।